পঞ্চলিঙ্গেশ্বর থেকে দুবলাগুড়ি সি বিচ বেশ অনেকটা রাস্তা। হাইওয়ে বেশ চওড়া হলেও মসৃণ নয়। প্রবল ঝাঁকুনিতে অন্নপ্রাশনের ভাত উঠে আসার অবস্থা। তবে ঐতিহাসিক বুড়িবালাম নদীর সৌন্দর্য অতি মনোরম। দুপাশে চাষের ক্ষেত আর শাপলা ফুলের দিঘি দৃষ্টিনন্দন। ছায়ামাখা গ্রামগুলি সহজ সরল জীবনের প্রতীক। অবশেষে আমরা গ্যালাক্সি নেচার ক্যাম্পে এসে পৌঁছালাম। গ্যালাক্সি নেচার ক্যাম্পে ওয়েলকাম ড্রিঙ্কস, ঠান্ডা ঠান্ডা ডাবের জল, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, জলটা মিষ্টি, বাহ ভেরি গুড। জায়গাটা খুব সুন্দর, একটা ফ্লোটিং স্টেজের উপর আমরা বসে আছি, ওপাশে ছোট্ট ব্রিজ, কটেজগুলো দেখা যাচ্ছে, টেন্ট, ভারী সুন্দর। পুরী সি বিচে আমাদের বুকিং ছিল গ্যালাক্সি নেচার ক্যাম্পে। প্রকৃতির বুকে এই সুসজ্জিত ক্যাম্প আমাদের এনসিসির বিভিন্ন আর্মি অ্যাটাচমেন্ট ক্যাম্পের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিচ্ছিল। খুব ইচ্ছা ছিল টেন্টে থাকার, এবার সেই আশা পূর্ণ হলো। বিচ রিসোর্টের একদিকে টেন্ট রয়েছে, এরকম সারি দেওয়া টেন্ট, পরপর 6টা টেন্ট রয়েছে দেখা যাচ্ছে। আমরা এই দুটোতে স্থান পেয়েছি, 1 নম্বর আর 2 নম্বরে। এই দুটোতে আমরা থাকবো আজকে রাতে। বাঁশের পঞ্চি দিয়ে, বাঁশের স্ট্যান্ড দিয়ে শেড করে সুন্দর সুন্দর স্ট্যান্ড, তার সঙ্গে মানানসই রং বেরঙের ছাউনি দেওয়া বসার জায়গা। রাতের বেলা এগুলোতে আলোকিত হয়ে উঠবে বিভিন্ন রকম আলোর রোশনাই। তার পাশে দেখা যাচ্ছে কটেজ। এই কটেজগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থাপনা। পরপর 4-5খানা কটেজ, ফাঁকা নেই প্রায় বলতে গেলে। সমুদ্র স্নান করে এসে লোকে রৌদ্র স্নান করছে। এখনও লোক এসে চলেছে, প্রায় মাঝে মাঝে গাড়ি এসে দাঁড়াচ্ছে, সেখান থেকে লোকজন নামছে, বোর্ডাররা নামছেন। সঙ্গে থাকুন, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। একটা সময় এসেছি, তাই চান টান হলো না, খেতে বসে গেছি। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি আর চিংড়ি। আমরা অল্টারনেট করে নিয়েছি। আমার হাজব্যান্ড নিয়েছে ক্র্যাব, আর আমাদের অমিতদা নিয়েছে পমপ্লেট, আর মনীষা নিয়েছে চিংড়ি। কি দিয়ে করেছে? নারকেল? আচ্ছা আচ্ছা। এরকম 5টা দিয়েছে। হ্যাঁ, গ্যালাক্সি নেচার ক্যাম্পে এসে আমরা অভিভূত। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এই সুন্দর সুন্দর সমস্ত কটেজগুলো রয়েছে, বা মাড হাউসগুলো রয়েছে, বা টেন্টগুলো রয়েছে, সেগুলো সত্যি অসাধারণ। এগুলো সমস্ত ফ্যামিলি কটেজ, টেন্ট। এর সামনেই সুন্দর জল রয়েছে, জলে হাওয়া লেগে কি সুন্দর একটা নকশা বা আলপনা তৈরি হচ্ছে। এখানে ছোট্ট একটা কাঠের ব্রিজ রয়েছে, এই ব্রিজটা থেকে এপার ওপার যাওয়া যায়, এবং এখানে বসার জন্য একটা খুব সুন্দর টুল মতো রয়েছে। চারপাশে অপূর্ব সুন্দর সাজানো কটেজ। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে পড়ছে। আমাদের লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। এবারে গিয়ে আমরা একটু বিশ্রাম নেব। বিকেলবেলা আমরা যাব সি বিচ দেখতে। ভারী সুন্দর, এই ব্রিজটাকে খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আপনাদের রুম ট্যারিফও দিয়ে দেবো। সি বিচটার পেছনে আমরা এখন গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। এটা সমুদ্র যাওয়ার পথ, পুরো বালি আছে। বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে বেশ গা ছমছমে আবহাওয়া। বিশাল বিশাল উঁচু ঝাউ গাছ, তার মাঝখান দিয়ে ছুরি পথ। এই পথ চলে গেছে সোজা সি বিচে। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি।
কারণ সূর্য প্রায় ঢলতে বসেছে, আর একটু পরে ঝুপ করে অন্ধকার নেমে আসবে। অন্ধকার নেমে আসার আগেই সি বিচটাকে একবার চোখের দেখা আমরা এখানে নেচার ক্যাম্প থেকেই আলাদা করে পথের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কাছাকাছি এসেছি, কিন্তু সমুদ্র শুকিয়ে গেছে। সমুদ্র এখানে সেইভাবে জলরাশি কিছু নেই, অনেক দূর পর্যন্ত চড়া পড়ে গেছে। তার মধ্যে কিছু লোকজন দেখা যাচ্ছে, কিছু লোকজন আছে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চড়া দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত তারা চলে গেছে সমুদ্রের ভেতরে। এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা অভিজ্ঞতা। সমুদ্রের মাঝখান পর্যন্ত হেঁটে যাওয়াটা এই একটা কিন্তু নতুন একটা অভিজ্ঞতা। এর জন্য একটা আসলে আসা যেতে পারে আর কি। দুবলাগুড়ি সি বিচে এসেছি। সি বিচ এটাকে বোঝা যাচ্ছে না, সেই কচ্ছে রানের মতো মনে হচ্ছে। ভরতপুরে যে পাখিরালয় রয়েছে, ওখানে যে ফ্লেমিঙ্গো পাখি ঘুরে বেড়ায়, ঠিক সেরকমই মনে হচ্ছে। কাদা, জল, জল তো দূরে, বহু দূরে জল। যাই হোক, এসেছি সমুদ্রের ধারে এসে ঘন ঝাউবন দেখা যাচ্ছে, আর পথটাও খুব সুন্দর, ঝাউবন দিয়ে সমুদ্রে আছে। কিন্তু আমরা খুব ভালো ঝাউবন দেখেছি, কিন্তু সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে। দুবলাগুড়ি বিচে সমুদ্রের জল বাড়তে শুরু করেছে। বহু দূরে জল ছিল, এখন আস্তে আস্তে সানসেট হতে চলেছে, আস্তে আস্তে জল উঠে আসছে, সূর্য ডুবে যাচ্ছে ঝাউবনের পিছনে। অপূর্ব সুন্দর এই ঝাউবন। ছোটোবেলায় দেখা দীঘার ঝাউবনের কথা মনে পড়ে গেল। দীঘাতে যে ঝাউবন ধ্বংস হয়ে গেছে, সেই ঝাউবন এখন এখানে রয়েছে, কিন্তু কতদিন থাকবে জানি না। বসার কোনো ব্যবস্থা নেই, তাই বালির ওপরেই বসতে হয়েছে। সমুদ্রের জলের শব্দ শোনা যাচ্ছে। একটু আগে কাদা ছিল, এখন সমুদ্রের জলের শব্দটা শোনা যাচ্ছে। অনেকটা এগিয়ে এসছে সমুদ্র। সজ্জায় মায়াময় লাগছিল রিসর্টটা। মনে হচ্ছিল যেন কোনো সুসজ্জিত শহরে এসেছি। একেবারে নির্জন সি বিচে এসেছি মনেই হচ্ছিল না। গানের তালে তালে মনটাও যেন আনন্দে নেচে উঠতে চাইছিল। আনন্দের বহু উপকরণ মজুত আছে এখানে। সন্ধ্যায় বারবিকিউয়ের ব্যবস্থা এবং বক্স সিস্টেমও রয়েছে, সঙ্গে মায়াময় লাইটিং। বেশিরভাগ মানুষই পান সাগরে নিমজ্জিত হয়ে নাচানাচি করতে ব্যস্ত। রাতে খেলাম গরম গরম রুটি, আলু পেঁয়াজ ভাজা, স্যালাড আর চিকেন কষা। আর যারা ভেজ খেলো তারা চিকেনের বদলে পনিরের তরকারি। রাত্রে কিন্তু শব্দদানবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। রাত 10টা পর্যন্ত কান ফাটানো বক্স বাজানোর অত্যাচার সহ্য করতে হচ্ছিল আমাদের। সাথে মানাসক্ত মানুষজনের বেসামাল অবস্থা। দুবলাগুড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্পে থেকে আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তারপরে আজকেই আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে চলে যাব। মাটার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট লাগছে। এই পাশে তিনটে, ও পাশে তিনটে, 6টা বাচ্চাকে দুধ দিতে গিয়ে মাটার ট্রাই করে যাচ্ছে। ফার্স্টে আমাদের রয়েছে পরোটা, তার সঙ্গে ঘুগনি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, সেদ্ধ ডিম, আর এখানে স্থানীয় একটা মিষ্টি। দেখে আমাদের কালোজামের মতো মনে হলো, এটা কিন্তু সেই গোলাপজাম বা কালোজাম নয়, তাই লোকাল এখানকার মিষ্টি একটা। খেয়ে দেখে বুঝতে পারবো কতটা ভালো বা কী হয়েছে, এর বিশেষত্বটা কি বুঝতে পারবো। পরোটাটা মনে হচ্ছে আটার পরোটা। যাই হোক, আটা মাথা মেশানো। আমি এগ অমলেট নিয়েছি আর মিষ্টি। সকালে পরোটা ভালো লাগে না, তাই নিয়ে নিই এটাতেই। আজকের দুবলাগুড়ি নেচার রিসোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, ঠান্ডাও ছিল প্রচণ্ড। খুব ভালো খেয়ে আমরা ঘুমিয়েছি। সকালে উঠে
ব্রেকফাস্টটাও খুব ভালো হয়েছে, জায়গাটা খুব সুন্দর। কিন্তু উইকেন্ডে আসবেন না, প্রচুর ভিড় হয়, ওদের ম্যানেজমেন্টের অসুবিধা হয়। উইকডেজে যদি পারেন আসুন, তাহলে খুব শান্তশিষ্ট নিরালা পরিবেশে এখানে এনজয় করতে পারবেন। উইকেন্ডে বড্ড বেশি ভিড় হয়, একদম মিসম্যানেজমেন্ট অবস্থা। ঠিক আছে, ভালো থাকুন, একদিনের জন্য খুব ভালো জায়গা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, পরবর্তী আবার নতুন একটা জায়গায় আপনাদের নিয়ে যাব। নমস্কার। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে আপনারা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আপনাদের উৎসাহ আমাদের চলার পথের পাথেয়।